আজকে ক্লাস 10 ফার্স্ট চ্যাপ্টার জীবজগতের নিয়ন্ত্রণের সমন্বয় থেকে এমসিকিউ আলোচনা করব। তো এই চ্যাপ্টারে 5টি টপিক রয়েছে ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে উদ্ভিদের সংবেদনশীলতা, সাড়া প্রদান, উদ্ভিদ রাসায়নিক সমন্বয় হরমোন, প্রাণীদের রাসায়নিক সমন্বয় হরমোন, স্নায়ুতন্ত্র, গমন। এই 5টি টপিক থেকে আলোচনা করব, যেটা ফার্স্ট চ্যাপ্টার জীবজগতের নিয়ন্ত্রণ সমন্বয়তে রয়েছে। তার আগে এখানে এক নজরে অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া রয়েছে। তো এগুলো যেগুলো টেক্সট বইয়ে রয়েছে সেইগুলো এখানে পয়েন্ট করে দেওয়া রয়েছে টপিকগুলো। তো টেক্সট বইটা পড়লেই কিন্তু আমরা সহজেই পারবো। তো এই টেক্সট বইয়েরগুলো এখানে পয়েন্ট করে দেওয়া আছে এক নজরে অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্য। তো অবশ্যই টেক্সট বইটা পড়লেই কিন্তু এমসিকিউগুলো আমরা পারবো। তো এই টেক্সট বইগুলো এখানে আছে। তো চলো আমরা এমসিকিউগুলো দেখে নিই। এই যেখানে এমসিকিউ রয়েছে, একটু তাড়াতাড়ি দেখে নিই। জিবেরেলিন হলো একটি হরমোন। তারপর প্যারাসিম্প্যাথেটিক স্নায়ু হচ্ছে অশ্রুক্ষরণ বাড়ায়। প্যারাসিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্রের অন্তর্গত করোটিড স্নায়ুগুলি হলো কী না, করোটিড স্নায়ুগুলি হচ্ছে 3 নম্বর, তারপর 6 নম্বর, 9 নম্বর আর 10 নম্বর। তারপর স্যাক্রাল অঞ্চলে সুষমা স্নায়ুর সংখ্যা কত? 5 জোড়া। সুষমাকাণ্ডের দৈর্ঘ্য হলো 45 সেমি, 45 সেমি। হৃৎস্পন্দন নিয়ন্ত্রিত হয় নিম্নের কোন অংশ দ্বারা? মেডালা। নিম্নের কোনটির সাথে জ্যাকসন অঙ্গ জড়িত? গন্ধ। তারপর কিসের অভাবে ডায়াবেটিস মেলিটাস হয়? ইনসুলিন। মস্তিষ্কে গ্লুকোজ নিম্নলিখিত কোন দ্রব্য উৎপাদন করে? গ্যালাক্টোজ। তারপর গাড়ি নিম্নের কোথায় দেখা যায়? গুরু মস্তিষ্কে। সিএসএফ কোথা থেকে উৎপন্ন হয়? এটা হবে কোরাইড প্লেক্সাস। সিএসএফ এর ফুল ফর্ম হচ্ছে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। তারপর বায়োলজিক্যাল ট্রান্সডিউসার বলা হয় গ্রাহককে। জিএবিএ কোন অঞ্চলের স্নায়ু প্রান্ত থেকে খরিত হয়? লঘু মস্তিষ্ক। তারপর মানুষের করোটিড স্নায়ুর সংখ্যা হচ্ছে 12 জোড়া। অক্ষিগোলকের পেশি সঞ্চালনকারী স্নায়ুর নাম কি? অ্যাকুইলোমোটর স্নায়ু। অর্গান অফ কর্টি কোথায় থাকে? ককলিয়ার মধ্যে। এর মধ্যে নিউরন নিম্নের কোনটি ক্ষরণ করে না? এপিনেফ্রিন আর নন এপিনেফ্রিন। তারপর হরমোন অধিক হলে উদ্ভিদের নিম্নলিখিত কোন প্রকার লক্ষণ দেখা যায়? হাইপারপ্লেসিমিয়া। পত্রমোচন ও ফলমোচন ত্বরান্বিত করে যে হরমোন, সেটা হচ্ছে এবিএ, অ্যাবসিসিক অ্যাসিড। লজ্জাপতি পাতার চলন নিম্নের কোন প্রকারের চলন? সিসমোনেস্টিক। নিম্নের কোন হরমোনটি লোকাল হরমোন? গ্যাস্ট্রিন। আইলেটস অফ ল্যাঙ্গারেন্স কোথায় অবস্থিত? অগ্নাশয়ে। প্যারামোসিয়ামের গমনাঙ্গ কোনটি? সিলিয়া। নিউরনের নিজল দানা প্রকৃতপক্ষে কোন কোষের অঙ্গাণু? রাইবোজোম। তারপর দেহত্বকের চাপ গ্রাহক হলো প্যাসিনিয়ান কণিকা। কোন গ্রন্থির কার্যক্ষমতা হ্রাস পেলে সাইমন বর্ণিত ব্যাধি হয়? সেটা হবে পিটুইটারি। ফোরামেন অফ মনরো কোথায় পাওয়া যায়? আমাদের মাথার খুলির ফ্রন্টাল ও প্যারাইটাল অস্থিসন্ধি কোন অংশে অবস্থান করে? সেটা হচ্ছে কার্টিলেজ সংযোগ। ইউস্টেচিন নালিকা কোথায় অবস্থিত? ইউস্টেচিন নালিকা হচ্ছে মধ্যকর্ণে। তারপর মানবদের হরমোন কিসের মাধ্যমে বাহিত হয়? রক্ত। উদ্ভিদে গ্যালভ্যানোট্যাকটিক চলন কিসের প্রভাবে দেখা যায়? তড়িৎ শক্তি। ত্বকের অনুভূতি সংগ্রাহক হলো এপিডার্মিস। তারপর রাসায়নিকভাবে ইনসুলিন হলো কি প্রকৃতির? পেপটাইড। দুটি নিউরনের সংযোগস্থল হলো সাইন্যাপস। যে যৌগগুলোর আবরণী কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে রক্ষা করে সেটি হচ্ছে মেনিনজেস। বৃদ্ধি নিয়ন্ত্রক যেটি উদ্ভিদের বিভিন্ন অংশের বয়ঃসন্ধিকে হ্রাস করে সেটি হচ্ছে সাইটোকাইনিন। পূর্ণবয়স্ক মানবদের মস্তিষ্কের ওজন 1.36 কিগ্রা। অগ্নাশয় থেকে নিঃসৃত কোনটি দেহে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে? ইনসুলিন। আইলেটস অফ ল্যাঙ্গারেন্সের বিটা কোষ থেকে কোন হরমোন খরিত হয় নিঃসৃত হয়? ইনসুলিন। তারপর জীবের কার্যকলাপ নিয়ন্ত্রণের জিনের প্রভাবে ঘটে কিসের মাধ্যমে? হরমোন। মস্তিষ্কের গহ্বরে যে তরল থাকে তাকে কি বলবে? সিএসএফ, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। মানবদের তাপমাত্রা নিম্নের কোনটি দ্বারা নিয়ন্ত্রিত হয়? হাইপোথ্যালামাস। রক্তে শর্করার পরিমাণ কমে গেলে কোন হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? গ্লুকাগন। অলফ্যাক্টরি স্নায়ু নিম্নের কোন কাজে সাহায্য করে? ঘ্রাণ। যেটা হচ্ছে নাকের, অলফ্যাক্টরি স্নায়ু নাকে থাকে, তাই ঘ্রাণ মানে যেটা গন্ধ অনুভব সেটাই বলছে, সাহায্য করে অলফ্যাক্টরি স্নায়ু ঘ্রাণে। নন এপিনেফ্রিন আমাদের যা বাড়িয়ে দেয় রক্তচাপ। ঘ্রাণ অনুভূতি গৃহীত হয় মস্তিষ্কের যে অংশ দ্বারা? অলফ্যাক্টরি লোব দ্বারা। তারপর স্টেরয়েড হরমোন পাওয়া যায় কোলেস্টেরল থেকে। দেহে তাপমাত্রা নিয়ন্ত্রণকারী গ্রন্থিটি হলো হাইপোথ্যালামাস। যে হরমোনটি রক্তে সি এর মাত্রা নিয়ন্ত্রণ করে সেটা হচ্ছে প্যারাথাইরয়েড। নিম্নের হরমোনগুলির মধ্যে কোনটি অ্যামাইনো অ্যাসিডে পরিবর্তিত হয়? তো এটা হবে প্রোস্টাগ্ল্যান্ডিন।
নিম্নের কোন হরমোনটি পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত হয় না? থাইরক্সিন। বিএমআর এর ওপর থাইরক্সিনের প্রভাব কি বৃদ্ধি পায়? নিম্নের কোন হরমোনটি বিএমআর বৃদ্ধি করে? থাইরক্সিন। সবথেকে দীর্ঘ করোটি স্নায়ু হলো ভেগাস। ভ্রূণমুকুল আবরণীতে কোন হরমোন পাওয়া যায়? আইএএ, যেটা হচ্ছে অক্সিনের রাসায়নিক নাম আইএএ, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। নিম্নের কোনটি পশ্চাৎ মস্তিষ্কে পাওয়া যায় না? টেকটাম। কুড়ি থেকে ফুল ফোটা কী ধরনের চলন? ন্যাস্টিক চলন। মানুষের দীর্ঘতম স্নায়ু কোনটি? সায়াটিক নার্ভ। মানুষের মস্তিষ্কের আবরণীর নাম মেনেঞ্জিয়াস। কানের ভারসাম্য রক্ষা করে নিম্নের কোন অঙ্গ? তো এটা কোন অঙ্গ হবে? এটা হবে অলিটোলিথ। কর্ণপট হবে না। ব্যাঙ্গাচি রূপান্তরণে সাহায্য করে থাইরক্সিন। অ্যাড্রিনাল গ্রন্থি থেকে উদ্দীপিত করে, সেটা হবে এসিটিএইচ। অ্যাড্রিনাল গ্রন্থিকে উদ্দীপিত করে এসিটিএইচ হরমোন, যেটা হচ্ছে অ্যাড্রিনো কর্টিকোট্রপিক হরমোন। জাইগেন্টিজম কোন হরমোনের অধিকরণের ফলে হয়? এসটিএইচ, সোমাটোট্রপিক হরমোন। জাইগেন্টিজম, যেটাকে আমরা গ্রোথ হরমোনও বলছি, অধিকরণে জাইগেন্টিজম। তারপর নিম্নের কোনটি মিশ্র গ্রন্থির উদাহরণ? অগ্নাশয়। নিম্নলিখিত কোনটি জীবদের রাসায়নিক সমন্বয় রূপে কাজ করে? হরমোন। এসিটিএইচের বেশিকরণে কোন রোগ হয়? কুসিং রোগ। নিচের কোনটি লোকাল হরমোন? টেস্টোস্টেরন। কেঁচোর গমন অঙ্গের নাম কি? কেঁচোর গমন অঙ্গের নাম হচ্ছে সিটা। টিএসএইচের উৎপত্তি স্থল হচ্ছে পিটুইটারি। মিক্সিডিমা রোগ কোন হরমোনের অল্প ক্ষরণে ঘটে থাকে? থাইরক্সিন। অ্যামিবার গমন অঙ্গের নাম কি? ক্ষণপথ। তারপর শয়নকোষ নিম্নলিখিত কোন অংশে দেখা যায়? অ্যাক্সনে। প্লাজেন্টা নিঃসৃত প্রধান হরমোন কোনটি? এইচসিজি। তারপর পিটুইটারি হলো অন্তঃক্রা গ্রন্থি। তারপর দশম ক্রেনিয়াল নার্ভ কোনটি? ভেগাস। কোন হরমোনের অভাবে শিশুদের ক্রেটিনিজম ঘটে? থাইরক্সিনের অভাবে শিশুদের ক্রেটিনিজম আর বড়দের মিক্সিডিমা। ব্যাঙের শিকার ধরা নিম্নের কোন ধরনের প্রতিবর্তক ক্রিয়া? এটা হচ্ছে জটিল প্রতিবর্তক ক্রিয়া, বা আমরা বলতে পারি সেটা অর্জিত। আর সহজাতটা সরল, আর অর্জিতটা হচ্ছে জটিল। ডাবের জল নিম্নলিখিত কোন প্রকৃতির হয়? ট্রিপ্লয়েড প্রকৃতির হয় ডাবের জল, নিম্নলিখিত ট্রিপ্লয়েড। মানব অক্ষিগোলকের মেলানিন রঞ্জক দ্বারা গঠিত স্তরটি হলো কোরোয়েড। প্রতিবর্তক ক্রিয়া আবিষ্কার করেন প্যাভলক। তারপর নিম্নলিখিত কোন উদ্ভিদ হরমোনটি গ্যাসীয় অবস্থা থাকে? ইথিলিন। মানুষের সুষমাস্নায়ুর সংখ্যা কত? 31 জোড়া। মূত্রের জলের পরিমাণ কোন হরমোন নিয়ন্ত্রণ করে? এডিএইচ। তারপর হাইপারমেট্রোপিয়া বা দূরবদ্ধ দৃষ্টি দূর করতে কোন লেন্স ব্যবহার করা হয়? অবতল। একজন মানুষের মৃত্যুর পর কত ঘন্টার মধ্যে চক্ষুদান করা উচিত? 4 থেকে 6 ঘন্টা। উজ্জ্বল আলোকের তারারন্ধ্রের সংকোচন হচ্ছে একটি ঐচ্ছিক ক্রিয়া। পিসিনিয়ান কণিকা একটি চাপ গ্রাহক। একটি দীর্ঘ স্নায়ুর সবচেয়ে বাইরের আবরণ কোনটি? তো এটা হবে এপিনিউরিয়ান। তারপর মস্তিষ্কের কোন অংশ দেহের যৌন আবেগ নিয়ন্ত্রণ করে? হাইপোথ্যালামাস। পিটুইটারি গ্রন্থি থেকে নিম্নোক্ত কোন হরমোন ক্ষরিত হয় না? ইনসুলিন। শামুকের গমনাঙ্গের নাম হচ্ছে মাংসলপথ। উদ্ভিদের জোড়া রোধে কোন হরমোন সাহায্য করে? কাইনিন। পেশি স্নায়ু সংযোগস্থলে নিম্নের কোন রাসায়নিক পদার্থটি নিঃসৃত হয়? এপিনেফ্রিন ও আইসেটাইল কোলিন। সিএসএফ কোথায় থাকে? সিএসএফ হচ্ছে মস্তিষ্ক সুষমাকাণ্ডের মধ্যে থাকে। সিএস মানে হচ্ছে মস্তিষ্ক মেরুস, যেটা হচ্ছে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। তারপর একটি স্নায়ুর নাম করো যার কোনো অ্যাকশন নেই। রেটিনার অ্যামাক্রাইন কোষ। বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিডাস রোগে কী হয়? মূত্রের পরিমাণ বৃদ্ধি পায়। তারপর রিচম্যান ল্যাং এফেক্ট কোন হরমোনের প্রভাবে দেখা যায়? সাইটোকাইনিন। চোখের লেন্সে পাওয়া যায় ক্রিস্টালিন। ব্যাঙের ক্রোয়েটিস স্নায়ুর সংখ্যা হচ্ছে 10 জোড়া। তারপর ভেগাস স্নায়ু নিম্নলিখিত কী ধরনের? সংজ্ঞাবাহু। মাইলিন আবরণে কোথায় থাকে? অ্যাকশন। মোচন স্তর গঠনে সাহায্য করে অ্যাবসিসিক অ্যাসিড। ডাবের জলে পাওয়া যায় নিম্নলিখিত কোন হরমোন? কাইনিন। কোনটি বিশেষ জ্ঞানেন্দ্রিয় নামে পরিচিত? স্পর্শেন্দ্রিয়। রক্তে গ্লুকোজকে কোন হরমোন গ্লাইকোজেন রূপে যকৃতে জমা রাখে? ইনসুলিন। রক্তচাপ নিয়ন্ত্রণ করে কোন হরমোন? অ্যাড্রিনালিন। প্রাণীদের দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ? লঘু মস্তিষ্ক। আইরিস নিম্নের কোথায় অবস্থিত? রেটিনা। স্নায়ুকলার গঠনগত কার্যগত এককে আমরা কি বলবো? নিউরন। শর্তাধীন প্রতিবর্তক ক্রিয়া আবিষ্কার করেন প্যাভলক। শর্তাধীন প্রতিবর্তক ক্রিয়া আবিষ্কার করেন প্যাভলক। আইলেটস অফ ল্যাঙ্গারেন্স কোথায় অবস্থিত? অগ্নাশয়। মানুষের মস্তিষ্কের প্রধান অংশ হচ্ছে সেরিব্রাম। তারপর নিম্নের কোনটির দ্বারা প্রাথমিক ও গৌণ বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়? অ্যাবসাইসিক অ্যাসিড। মাছের প্রাণোদিত প্রজননের জন্য ব্যবহৃত হরমোনটির নাম হলো এইচসিজি। রেনিন কোথা থেকে ক্ষরিত হয়? বৃক্ক।
অ্যাসিটাইলকোলিন পাওয়া যায় স্নায়ুকোষে। কোন হরমোনের প্রভাবে মহিলাদের রজস্রাব শুরু হয়? জিটিএইচ। এফএসএইচ এর পুরো নাম ফলিকল স্টিমুলেটিং হরমোন। তিমির গমনাঙ্গের নাম হচ্ছে ফ্লিপার। সেরিব্রো হেমোস্ফিয়ারের সংযোজককে বলা হয় কর্পাস ক্যালোসাম। মস্তিষ্কের কোন অংশে হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে? মেডালা। বহিঃকর্ণ থেকে শুধুমাত্র স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে। অ্যাড্রিনাল গ্রন্থির অপর নাম হচ্ছে সুপ্রারেনাল গ্রন্থি। কেঁচোর গমনাঙ্গ পদ্ধতি হচ্ছে ক্রিপিং। তারপর মানবদেহে মহিলাদের শরীরে হরমোনের মধ্যে কোনটি স্টেরয়েড নয়? এটা হবে রিল্যাক্সিন। রাসায়নিকভাবে ইনসুলিন হরমোন কি? প্রোটিনধর্মী। মাছের গমনের ক্ষেত্রে কোন পাখনা দিক পরিবর্তন করতে সাহায্য করে? পুচ্ছ পাখনা দিক পরিবর্তন করতে সাহায্য করে। লজ্জাপতির গাছের চলন নির্ণয় করা হয় যে যন্ত্রের সাহায্যে? কেসক্রাফট। বঞ্চরাল পাতায় কী ধরনের চলন দেখা যায়? প্রকরণ। হৃৎবিন্দু কোন অঙ্গের সাথে যুক্ত? চক্ষু। নর এপিনেফ্রিনের প্রধান কাজ হলো রক্তচাপ বৃদ্ধি করা। চোখের রডকোষের আলোক সুবেদী প্রোটিন রঞ্জকটি হলো রোডোপ্সিন। চোখের রেটিনা এবং অপটিক স্নায়ুর মিলনস্থলকে বলবো অন্ধবিন্দু। রেটিনার অপটিক স্নায়ু। নিম্নের কোন প্রাণী দেহে সর্বপ্রথম স্নায়ুতন্ত্রের উদ্ভব ঘটে? হাইড্রা। নিম্নের কোন পাখির দ্বিনেত্র দৃষ্টি দেখা যায়? পায়রা। অশ্রুতে উপস্থিত ব্যাকটেরিওলাইটিক উৎসেচকটি হলো লাইসোজাইম ভিট্রিয়াস। হাঁপানি শ্বাসকষ্ট দূর করার জন্য কোন হরমোন প্রয়োগ করা হয়? ইনসুলিন। কোন উদ্ভিদ হরমোনকে ট্রেস হরমোন বলবো আমরা? অ্যাবসিসিক অ্যাসিড। তারপর পার্কিনসন্স রোগ নিম্নলিখিত কোন অংশের স্নায়ুকোষের ক্ষয় দেখে চিহ্নিত করা হয়? সেটা হচ্ছে সাবস্টেন্সিয়া নাইগ্রা। মস্তিষ্কের অক্সিপিটাল অংশে উদ্দীপ্ত করলে যে সংবেদনের বোধটি জেগে ওঠে তা হলো দৃষ্টি। সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়া স্মৃতিকে বলবো স্মৃতিক্ষয়। বীজহীন কলা কিসের উদাহরণ? এটা হচ্ছে পলিপ্লয়েডি। অন্ধবিন্দু দেহের কোথায় থাকে? চোখে। জিভের তেতো স্বাদ গ্রহণের অঞ্চলটি জিভের গোড়ায়। দেহত্বকে চাপগ্রাহক হলো কি হবে? প্যাসিনিয়ান কণিকা। জিয়াটিন হলো প্রাকৃতিক জিয়াটিন হচ্ছে প্রাকৃতিক সাইটোকাইনিন। নিম্নলিখিত কোন হরমোনটি বাষ্পমোচন প্রতিরোধ হিসেবে কাজ করে? এটা হবে এবিএ অ্যাবসিসিক অ্যাসিড। তারপর নার্ভ কোষ বিভাজিত হয় না কারণ সেন্ট্রোজোম থাকে না। নার্ভ কোষের অ্যাকশন পোটেনশিয়াল হলো 60 MV। এর মধ্যে ল্যাটেরাল লাইন সিস্টেম উপস্থিত থাকে মাছের। সার্কোলেমা কিসের আবরণী? পেশিতন্তুর। তারপর অগ্রস্ত প্রকোষ্ঠতা ঘটনাটি নিম্নলিখিত কোন প্রাকৃতিক হরমোনের সাথে সম্পর্কিত? অক্সিন। পতঙ্গের শরীরে কর্পোরা অ্যালাটা থেকে নিঃসৃত হরমোনটি হলো মোল্টিং হরমোন। পতঙ্গের দেহে মেটামরফোসিস কোন হরমোনের দ্বারা নিয়ন্ত্রিত হয়? একডাইসন। তারপর সাইন্যাপটিক ভেসিকল মধ্যস্থ জৈব রাসায়নিক পদার্থটি হলো ডোপামিন। স্পাইনাল কর্ড যার মধ্য দিয়ে যায় তার নাম হচ্ছে নিউরাল ক্যানাল। কোন অঙ্গটি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয় না? চক্ষু। নিকটবর্তী দৃষ্টিজনিত ত্রুটি সংশোধিত হয় এর কোন দ্বারা? কনভেক্স লেন্স। মানবদেহের প্রধান ভারসাম্য অঙ্গ অবস্থিত হচ্ছে কানের অন্তর্ভাগে। ভ্রূণের কোন অংশ থেকে স্নায়ুকোষ উৎপন্ন হয়? এক্টোডার্ম। কয়টি যে ছিদ্র দিয়ে সুমকাণ্ড মেডাল অবলঙ্গাটা থেকে নির্গত হয় তা হলো ফোরামেন ম্যাগনাম। একটি গভীর সহজাত প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ হলো জানুক্ষেপ। চোখের রেটিনা অংশে যে ছবি গঠিত হয় সেটা হচ্ছে রিয়েল অ্যান্ড ইনভার্টেড। যে পেশিকে স্বেচ্ছায় নিয়ন্ত্রিত করা যায় সেটা হচ্ছে রেখাঞ্চিত ঐচ্ছিক পেশি। স্তন্যপায়ীদের সার্ভাইকাল কোষেরকার সংখ্যা কতটি? তো এখানে 7টি যেহেতু অপশানে আছে তো 7টি করবো না, 8টি থাকে। যেহেতু এখানে অপশানে 7টি রয়েছে তো আমরা 7টি করলাম। নিম্নের কোনটি দেহের সবথেকে কঠিন অংশ? দাঁতের এনামেল থাকে। দাঁতের এনামেল যেটা সবথেকে দেহের কঠিন অংশ। তারপর কোলেন ভঙ্গুর যুক্ত থাকে রেডিয়াস। গয়টার নিম্নের কোনটির অভাবে হয়? আয়োডিন। রাসায়নিকভাবে হরমোন হলো কি? রাসায়নিকভাবে হরমোন হচ্ছে প্রোটিনস। রক্তচাপকে নিয়ন্ত্রিত করে অ্যাড্রিনাল। তারপর নিম্নলিখিত কোনটি প্রাকৃতিক অক্সিন? IAA যেটার ফুল ফর্ম হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। আইলেটস অফ ল্যাঙ্গারেন্স ক্ষরণের জন্য দায়ী ইনসুলিন। যে রোগটি ADH এর অভাবে ঘটে? ডায়াবেটিস ইনসিপিডাস। যে উদ্ভিদ হরমোনটি বার্ধক্যের জন্য দায়ী? ইথিলিন।
ফল মোচন রোধ করা যায় নিম্নের যে স্প্রে দ্বারা, সেটা হচ্ছে NAA। নরএপিনেফ্রিনের প্রধান কাজ হলো রক্তচাপ বৃদ্ধি করা। নিম্নের কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি নয়, লালা গ্রন্থি? জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রয়োগে প্রথম প্রস্তুত হরমোন হচ্ছে ইনসুলিন। পাকা ফলে নিম্নলিখিত কোনটি ব্যবহৃত হয়? ইথিলিন। এক স্থানে আবদ্ধ থেকে জীবের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের পদ্ধতি হলো চলন। অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে জীবের এক স্থানান্তরকে বলবো গমন। গমনের সক্ষম একটি উদ্ভিদ হলো ক্লামাইডমোনাস। গমনে অক্ষম একটি প্রাণী হলো সাগর কুসুম। অ্যামিবয়েড গমন লক্ষ্য করা যায় যে উদ্ভিদ, তা হলো মিক্সোমাইসিটিস। গবজা অস্থিসন্ধির উদাহরণ হলো কুনুইয়ের অস্থিসন্ধি। যখন একটি অস্থি অন্য একটি অনুদৈর্ঘ্য অক্ষকে কেন্দ্র করে ঘুরলে তাকে কি বলবো? রোটেশন। তারা মাছের গমন অঙ্গ হলো নালীপথ। মানব মেনিনজেসের কয়টি স্তর দেখা যায়? 3টি। কোর্সিকার সাহায্যে গমনকারী প্রাণীটি হলো হাইড্রা। আরশোলার গমন অঙ্গগুলি যুক্ত থাকে বক্ষ দেশে। আরশোলার গমন পদ্ধতির নাম হলো ফ্লাইং ও ওয়াকিং। ফ্লাইং অ্যান্ড ওয়াকিং। আরশোলার গমন অঙ্গ হলো ডানা। অ্যামিবয়েড গমন দেখা যায় শ্বেত রক্তকণিকাতে। তারপর আরশোলার ডানার সংখ্যা 2 জোড়া। আরশোলার বাদামি বর্ণের শক্ত ডানার নাম হলো অ্যালিট্রা। মাছের গমন অঙ্গ হলো পাখনা। মাছের গমনে সাহায্যকারী পেশি হলো মায়োটম পেশি। ভাঁজ করা হাতে কোনো পেশি সংকোচনের মাধ্যমে সোজা হয়, সেটা হচ্ছে এক্সটেন্সর পেশি। অ্যামিবা যে পদ্ধতিতে স্থানান্তর গমন করে তাকে বলবো অ্যামিবয়েড গমন। গমনকালে মাছের স্থিতাবস্থায় সহায়তা করে পৃষ্ঠপাখনা। মায়োটম পেশি দেখা যায় মাছকে জলে ভাসতে সাহায্য করে পটকা। রুই মাছের জোড় পাখনাগুলি হলো বক্ষ পাখনা, শ্রেণী পাখনা। পাখির লেজের পালকগুলি হলো রেকটিসেস। রুই মাছের পটকাতে গ্যাস উৎপাদন করে যে অঙ্গ, তা হচ্ছে রেড গ্রন্থি। তারা মাছের গমন পদ্ধতি হলো কি? ক্রিপিং। জেলিফিশের গমন অঙ্গ হলো কর্সিকা। মাছকে জলের মধ্যে ডুব দিয়ে ভাসতে সাহায্য করে জোড় পাখনা ও পটকা। কেঁচোর গমনে সহায়কারী পেশি হচ্ছে বৃত্তাকার পেশি। মাছের গমন পদ্ধতির নাম হচ্ছে সন্তরণ। মানুষের অঙ্গ প্রত্যঙ্গের সংকোচন নিয়ন্ত্রিত হয় ঐচ্ছিক পেশি দ্বারা। মানুষের গমন পদ্ধতিকে বলে দ্বিপদ গমন। তারপর সন্ধিস্থলে দুটি অস্থি ভাঁজ হয়ে পরস্পর নিকটে আসে যে পেশি সংকোচনের ফলে, তা হচ্ছে ফ্লেক্সর পেশি। গমনকালে দেহের ভারসাম্য রক্ষা করে লঘু মস্তিষ্ক। দুটি অস্থির সংযোগস্থলে যে বিশেষ ধরনের তন্তু যুক্ত থাকে তাকে বলে লিগামেন্ট। একজন প্রাপ্তবয়স্ক মানুষের কঙ্কাল অস্থির সংখ্যা হচ্ছে 206টি। মানুষের মেরুদণ্ডে কোষিকার সংখ্যা 33টি। সচল অস্থি সন্ধিগুলো আবৃত থাকে সাইনোভিয়াল পর্দা দ্বারা। বাহ্যিক উদ্দীপকের গতিপথ অনুসারে উদ্ভিদ অঙ্গের চলনকে বলবো ট্রপিক চলন। বহিস্থ উদ্দীপকের প্রভাবে উদ্ভিদের সামগ্রিক চলনকে বলবো ট্যাকটিক চলন। বহিস্থ উদ্দীপকের তীব্রতার দ্বারা প্রভাবিত চলনকে বলবো ন্যাস্টিক চলন। তাহলে গতিপথ অনুসারে ট্রপিক চলন, সামগ্রিক চলনকে ট্যাকটিক চলন, আর তীব্রতা চলনকে আমরা বলবো ন্যাস্টিক চলন। সুন্দরী গাছের শ্বাসমূলের অভিকর্ষের বিপরীতে মাটির ওপরের দিকে বৃদ্ধি পাওয়াকে কি বলবো? প্রতিকূল অভিকর্ষীয় বর্তীয় চলন। কোন রাসায়নিক বস্তুর প্রভাবে উদ্ভিদ অঙ্গের বক্রচলনকে বলে না কেমোনেস্টিক? উদ্ভিদের বিটপের আলোর দিকে চলনকে বলে ফটোট্রপিক চলন। ফার্নের শুক্রাণুর ডিম্বাণুর দিকে চলনকে বলবো কেমোট্যাকটিক চলন। তারপর আলোকের প্রভাবে উদ্ভিদের সামগ্রিক চলন ও গমনকে বলবো ফটোট্যাকটিক চলন। আলোকের তীব্রতার প্রভাবে নিয়ন্ত্রিত উদ্ভিদের ব্যাপ্তি চলনকে বলবো ফটোনেস্টিক চলন। উদ্ভিদের মূলে অভিকর্ষ অভিমুখে চলনকে বলবো জিওট্রপিক চলন। ভলভক্সের আলোর উদ্দীপকের প্রভাবে চলনকে বলবো ফটোট্যাকটিক চলন। তারপর উদ্ভিদ মূলে জলের দিকে চলনকে বলে হাইড্রোট্রপিক চলন। উদ্ভিদ অঙ্গের নিকটিনেস্টি চলন লক্ষ্য করা যায় আলো উষ্ণতার প্রভাবে। উদ্ভিদের সামগ্রিক চলনকে বলে থার্মোন্যাস্টিক চলন। ফার্নের নিঃসৃত যে রাসায়নিক পদার্থ দ্বারা ফার্নের শুক্রাণু আকৃষ্ট হয় তা হলো ম্যালিক অ্যাসিড। মশের স্ত্রী ধানি নিঃসৃত ও রাসায়নিক পদার্থ দ্বারা মশের শুক্রাণু আকৃষ্ট হয় তা হলো সুক্রোজ। জলের প্রভাবে উদ্ভিদের সামগ্রিক চলনকে বলবো হাইড্রোট্রপিক চলন। তারপর জল স্রোতের প্রভাবে উদ্ভিদের সামগ্রিক চলনকে বলবো রিওট্যাকটিক চলন। বৈদ্যুতিক শক্তির প্রভাবে বা তড়িৎ বিভবের প্রভাবে যে ট্যাকটিক চলন হয় তা হলো গ্যালভ্যানোট্যাকটিক চলন। আলো উষ্ণতার প্রভাবে উদ্ভিদ অঙ্গের বক্র চলনকে বলবো নিকটিনেস্টিক চলন। আলোর উষ্ণতা উভয় যেহেতু,
তারপর সূর্য শিশির উদ্ভিদের পাতার কিনারা আকর্ষগুলির চলনকে কি বলবো, মনোস্টিক চলন। তো এই ছিল MCQ 1 থেকে 239টা, যেটা ফার্স্ট চ্যাপ্টার জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। যে 5টি টপিক আছে সেই 5টি টপিক থেকে এই কোয়েশ্চেনগুলো ছিল, অবশ্যই দেখে নেবে।